গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তোমাদের সঙ্গে আমি একটা সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে ছোলার ডাল রেসিপি। তার জন্য লাগছে নুন, হলুদ গুঁড়ো, হিং, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সাদা তেল। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাইং প্যানটা গরম করে নিচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা এবার গরম হতে দেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার গোটা গরম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। জিরেটা ভালোভাবে ভাজার পর তোমরা দেখবে একটা সুন্দর ফ্লেভার আসবে। এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এটাও আমি ভালোভাবে ভেজে নেবো। আমি ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এবার রসুন কুচিটা দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে ভেজে নেবো আমি ভালোভাবে। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিতে একটু আমি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি মিক্সড করে নেবো। এবার আমি এটাকে সেদ্ধ হতে দেবো। মশলাটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দেবো জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন। এবার আমি মশলাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো। এবার আমি মশলাটা ভালোভাবে মিক্সড করে নেবো। পুরোপুরি মিক্সড করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডালটা। ডালটাও আমি এবার মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এতে পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ফুটে উঠলে আমি একটা বাটিতে কিছুটা ডাল তুলে রাখবো ম্যাশ করার জন্য।
এবার আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব গ্লাসের পেছনে করে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এই ডালটা কড়াইতে দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটা মিক্সড করে নেব। ও বন্ধুরা, ডালটা কি সুন্দর গাঢ় করা হয়ে এসছে। গরম করে নিয়েছি, গরম করে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হতেই আমি দিয়ে দিচ্ছি হিং, পরিমাণ মতো হিং দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে আমি এটা ডালে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নেবো ডালটা। দিয়ে আমার ডালটা হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করে দেবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। ফাইনালি ছোলার ডাল রেসিপি আমার রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতেও ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি টিপতেও ভুলো না। তাহলে আজকের মতো টাটা।